নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 14 নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা, একসময় ডাকঘর ছিল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের বিভিন্ন অনুভূতির প্রকাশকে একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হলো ডাকঘর। পোস্টকার্ড, ইনল্যান্ড আর খামের মাধ্যমে একে অপরের সাথে সংবাদ আদান প্রদান হতো। বর্তমানে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল মাধ্যম সর্বত্র জনপ্রিয় হয়ে উঠেছে। এটা অত্যন্ত দুঃখের যে আজ পোস্ট অফিসের অবস্থা খুবই শোচনীয়। এই পর্বে নিশা আর প্রতীকের চোখ দিয়ে দেখব জাপানের পোস্ট অফিস। একদিন আগে প্রতীক ও নিশার মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। প্রতীক সকালে ঘুম থেকে উঠে নিশাকে নিজের হাতে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, সরি, আমি তোমার একাকিত্ব বুঝতে না পেরে তোমায় কষ্ট দিয়েছি। আজ আমি অফিস থেকে ছুটি নিয়েছি যাতে তোমার সাথে সময় কাটাতে পারি। আমরা আজ স্থানীয় পোস্ট অফিসে যাব ইলেকট্রিসিটি বিল জমা দিতে। শুনে নিশা প্রতীককে চুমু খেয়ে বলল, সত্যি? তুমি আজ ছুটি নিয়েছো? ঠিক আছে, প্রথমে আমরা পোস্ট অফিসে যাব, কাছাকাছি হাঁটবো এবং বাড়ি ফিরে রান্না করব, যেমন আমরা ভারতে করতাম। তুমি আমাকে বাগান করতেও সাহায্য করবে। আমি সত্যি তোমার সাথে সময় কাটাতে চাই। আমি তোমাকে খুব মিস করি। নিশা অনেক দিন কোথাও যায়নি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তারপর ওরা পোস্ট অফিসের দিকে রওনা হলো। সুন্দর রাস্তায় সকালের স্নিগ্ধ রোদের মধ্যে হাত ধরে হাঁটতে দুজনের খুব ভালো লাগছিল। পোস্ট অফিসে পৌঁছানোর পর তারা ইলেকট্রিসিটি বিল জমা দেয়, তাদের প্রথম জয়েন্ট অ্যাকাউন্ট খোলে এবং প্রতীকের প্রথম মাসের বেতন দিয়ে একটি ফিক্সড ডিপোজিট শুরু করে। নিশা পোস্ট অফিসে একটি এটিএম মেশিন দেখতে পায়। এই মেশিনে টাকা জমা করা এবং তোলা যায়। একই মেশিন থেকে পাসবুক আপডেটও হলো। সব ধরনের কাজ পাসবুক বা এটিএম কার্ড এবং পিন নম্বরের মাধ্যমে করা যেতে পারে। এই সব দেখে দুজনেই অবাক হয়ে গেল। বন্ধুরা, আমার গল্প আমি আজ এখানেই শেষ করব। পরবর্তী পর্বে জাপানি পোস্ট অফিস সম্পর্কে আমি আরও জানাবো। ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকুন।